রেস্টুরেন্টের এই চিকেন ঝাল ফ্রাইটা আমার সবসময় অনেক বেশি মজা লাগে। আমি বাসায় যখনই রান্না করি তখনই একদম সবাই পেট ভরে মন ভরে শান্তি মতো খায়। তো যাই হোক, আজকে আমি রেস্টুরেন্টের সেই ঝাল ফ্রাই রেসিপিটা করবো। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা। তো যাই হোক, প্রথমে এখানে পেস্টটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, তারপর টমেটো, এটাও ব্লেন্ড করে নিতে হবে বন্ধুগণ। এই একটা মেশিন এত বেশি উপকারী, একদম এতগুলা পেঁয়াজ একদম সাথে সাথে টুট 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 করে হয়ে যায়, মানে খুবই উপকারী একটা মেশিন। তো যাই হোক, তারপর এখানে আমি একটা মুরগি নিয়েছি, মুরগিটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। যদি তোমাদের ঘরে কাশ্মীরি মরিচের গুঁড়া থাকে সেটা দিয়ে দিবা। তারপর 1 চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে মাখাজাকা করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবা। এখানে একটা ফ্রাই প্যান নিব, ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, দিয়ে এখন সুন্দর করে লাড়াচাড়া করবে, একদম লেরিং ভাবে লাড়াচাড়া করতে হবে বন্ধুগণ। এই রোজা রেখে কথাও বলতে পারি না। তারপর এখানে তেজপাতা দিয়ে দিব গরম মশলার মধ্যে যা যা থাকে। তারপর সুন্দর করে জিনিসটাকে একদম ভাজা করবো। তারপর টমেটোটা দিয়ে দিব, যে টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি সেটাও একদম একটু ভাজা করে নিব। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা যাবে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে, মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে, জিরা গুঁড়া আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। দিয়ে এখন জিনিসটাকে ভালো করে ভাজা করবে, একটু কিন্তু লবণও দিতে হবে বন্ধুগণ। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু পানি। তারপর মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিবা। যত বেশি কষাবে তরকারি তত বেশি স্বাদ হবে, একদম স্বাদে টইটুম্বুর হবে। তারপর যেই একদম মাংসটা আমি মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন লাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানি আজকে আমি ব্যবহার করব না। মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে হয়ে যাবে। তো যাই হোক, তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই ফেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একদম জিনিসটাকে একদম ভালো করে ঢাকনা সহকারে একদম মাংসটাকে একদম সিদ্ধ করে নিতে হবে বন্ধুগণ। তো যাই হোক, মাংসটা যখন একদম ঝোলটা মাখো হয়ে যাবে তখনই অল্প একটু চিনি দিবা, চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিবা বেশি করে কাঁচামরিচ, দিয়ে দিবা বেরেস্তা। তারপর ঢাকনা দিয়ে রেখে দিবা। যখনই ঝোলটা একদম মাখো হয়ে যাবে, একদম উপরে তেল চলে আসবে, কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে যাবে, দেখলেই খেতে ইচ্ছা করবে, তখনই কি করবা, তখনই সুন্দর করে নামিয়ে একদম গরম খাবা। বিশ্বাস করো, এটা যে কি মজা তুমি